এই নবীজির চিনছে আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার সমস্ত মখলুকাত, এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবা বাইতুল্লাহ এর পাশে মাকাম ইব্রাহিম, যারা হাজী সাহেবরা হজ করছেন, মাকামে ইব্রাহিম পাথরের সামনে নফল নামাজ পড়া হাত বাড়াইলে এই পাথরের উসিলায় হাজী সাহেবের মনের চাওয়া, মনের কামনা বাসনা আমার আল্লাহ পূর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। সেই মাকামে ইব্রাহিম পাথরের পাশে আমার দয়ার নবী, মায়ার নবী বসে বসে আল্লাহ পাকের কালামে হাকিম তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। এক তো আল্লাহর কালাম নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর, আমার দয়ার নবীর জবান পাক দিয়া যখন কোরআন তেলাওয়াত করে মক্কার বেঈমানেরা আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, আবু সুফিয়ান যখন কালিমা গ্রহণ করে নাই, গোর বিরোধী করতো আমার নবীর বিরুদ্ধে, কিন্তু আমার নবীর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হইতো বেঈমানের বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া রাতকে রাত কোরআন তেলাওয়াত শুইনা রাত পার কইরা দিত। সুবহানাল্লাহ। এরকম একজন আমার নবীর চিনছে। এ বাবারা, বন্ধুরা, একজন সাপুরিয়া সাপের খেলা দেখাইয়া জীবিকা নির্বাহ করত, যার নাম ছিল উজ্জা। হায় রে, বিবির কাছে গিয়া পরামর্শ করলেন, বিবি গো, বাবা আমার দিকে তাকান। এখানে বিশেষ করে তরিকতের পাগলদেরকে দেখা মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমার বিশেষ করে বাজান, বিশেষ করে যেমন চার তরিকার মহান মুর্শিদ সেই নান্নুশা ফকির আল্লাহর অলিরে আজকে দেখতে পাইয়া মনটা ভরে গেছে। অলি আল্লাহর দরবারে, অলি আল্লাহর নজরে কিছু সময় যদি থাকতে পারেন 100 বছর বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম নেকি আপনার আমল নামা আল্লাহ দান করে দেয়। একটু জোরে বলবেন নি মারহাবা। বলতেছিলাম আমার দয়ার নবী, মায়ার নবী কানে কাবা বাইতুল্লাহর সামনে মাকাম ইব্রাহিম এই পাথরের সামনে বসে বসে আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করে উজ্জা নামে সাপুরিয়া তার বিবির কাছে পরামর্শ চাইলেন, বিবি গো, এমন এমন বিষয় গো, আমি তো এমন একজন নবীর কণ্ঠে কি জানি শুনতে পাইছি, তোমার থেকে অনুমতি চাই, আমি ওনার কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনবো আর 2-4টা কথা প্রশ্ন করব। ইনি কি সত্যিকার অর্থে আখেরি নবী কি নবী না? যদি আমার প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারে আমি ওনার কাছে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি সঠিক অ্যান্সার দিতে না পারে তাহলে মনে করব ইনি আখেরি নবী নন। বিবির মন ফেডের মধ্যে মশরামাশ্রী শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়া কো, স্বামী গো, আপনার সে বড় বড় জ্ঞানী গুণী এমন বড় বড় বিজ্ঞানীরা এই নবীর কাছে গিয়া ধরা খাইছে, তারা অতীত বইলা কালিমা পইরা ইমানদার হইতে বাধ্য হয়েছে। কাজে আমনে সাপুরিয়া সাপের খেলা দেখাইয়া কোনো রকম সংসারটা চলে চাই না। আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কালিমা গ্রহণ কইরা আমি আপনার সংসারের থেকে জুদা হয়ে যাই, সংসারের থেকে আলাদা হয়ে যাই, দরকার নাই যেমনে আছেন এমনে থাকেন, এই নবীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বলেন তো হেদায়েতের মালিককে? আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিককে? একটা ডাক দেন, সবাই মুখটারে গোল করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এতগুলা লোক আল্লাহর নামে আওয়াজ এত কম, কিন্তু আমাদের দেশে এক কাপ চা খাওয়াইলে ক্যান্ডিডেটের পক্ষে স্লোগান দিতে গেলে ফেডের আজ জুড়ি একখানা কইরা লাই, উমেকের চরিত্র দুধের মতন পবিত্র, হাইরে ফুলের মতন পবিত্র, কইয়া কি যে হাল মারি কুদানি মারি। আমার ভাইরা, একজন ক্যান্ডিডেটের লাইগা মেম্বারের পিছনে, চেয়ারম্যানের পিছনে, এমন এমপির পিছনে কত তুমি আমি আওয়াজ দেই। যিনি আমার আপনার একমাত্র আধিপতি, যিনি আমার আপনার একমাত্র মালিক, এমন রবের পক্ষে যদি জবানটা আমি আপনি বেশি বেশি করে আওয়াজ দিয়া বলি,
যেই পরিমাণ আল্লাহর নামের আওয়াজের জায়গা তোমার আমার পৌঁছে যাবে, এই পরিমাণ জায়গা হাসর ময়দানে তোমার আমার পক্ষে আল্লাহর নাজাতের উসিলা হয়ে যাবে। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। এই মদিনা যাইতে চাই কি মনটা চাই কি চায় না? যদি চাই বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, এ বলেন যাব মোরা নবীর বাড়ি। মারহাবা। যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত। আরশের হায় হায় রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত। হায় হায় চারি ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে। দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন যাব মোরা। মারহাবা। জোরে যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। লা ইলাহা মারহাবা। লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হাজার নাই কোন তুলনা। তোমরা বুঝিও কেন বোঝো না, ইমান শাহে মাদিনা। লা ইলাহা কালিমা লা ইলাহা। মারহাবা। বাবা নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমতে ভইল না। নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমতে সাইরো না। নবীর দুরূদ ভইল না, হায় হায় নবীর দুরূদ ভইল না। নবীজি মোদের ভুলবে না। লা ইলাহা লা জোরে লা ইলাহা। বাজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না। ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তরিকতের পাগলেরা আশেকদেরকে বাবারা বন্ধুরা দেখা মনটা ভালো লাগতেছে। এদিকে চান আমার নবীরে দেখার লাইগা এই সাপুরিয়া বিবির লগে পরামর্শ করলো। বিবি গো যেই নবী এমন জাদু মাখা কণ্ঠে কি জানি তেলাওয়াত করে, আমি একটু দাঁড়াইছি খালি শুনতে খালি ইচ্ছা হয়, তোমার থেকে অনুমতি নিতে আসছি। বিবি কয় যাওয়ার দরকার নাই,
তোমার সে বড় বড় পণ্ডিত যারা, জ্ঞানী গুণী যারা, একবার গিয়া ধরা খাইছে, অতীতের ভেদাভেদ বইলা তওবা কইরা কালিমা পড়ছে, যাওয়ার দরকার নাই। কয় না, আমি জামু, তুমি আমারে ঠেকাইবার কে? আমার আল্লাহ কয় আমি হেদায়েত তার কপালে লেখা রাখছি। একটু জোরে কইবেন নি সুবহানাল্লাহ। এই সাবরিয়া যখন স্বইচ্ছা রওনা দিয়েছে, বিবি কয় স্বামী গো, স্বামী গো, যাইতে পারেন একটা শর্তে। কয় কি শর্ত? কয় ঘরের মধ্যে বিষাক্ত যে বিষধর সাপ, এই সাপটা কাঠের বাক্সের মধ্যে জাত কইরা দিলাম। এই কাঠের বাক্সের ভিতরে গুড়ি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়েও আপনি আপনার প্রশ্ন উত্থাপন করবেন। সঠিক প্রশ্নের যদি অ্যান্সার দিতে না পারে, তাইলে কাঠের বাক্সের থেকে, কাঠের বাক্সের ভিতরে থেকে সাপ ছেড়ে দিবেন। এই সাপ মোহাম্মদ আমিন রে জনমের তরে ধ্বংস করবে। এ বাবারা, আমার নবীর সামনে সাপ ছেড়ে দিবে, অথচ আমার নবী তামাম পৃথিবীর সকলের রহমত। কথা জোরে কোন ঠিক না ঠিক? আমার নবী সৃষ্টি না হইলে সাপ বানাইতো না। কথা জোরে কোন ঠিক না ঠিক? এই সাপ দিয়া এমন সে সাপুরের বিবি কয়, এই নবী যদি সঠিক জবাব দিতে না পারে, সাপটা ছেড়ে দিবা। এই সাপ ওনারে দংশন করবে, দুনিয়ার থেকে উনি শেষ হয়ে যাবে। এই নিয়ত কইরাও কাঠের বাক্সের ভিতরে ছোট্ট একটা মারবাই নাও, সেই বিষধর সাপ কাঠের বাক্স বলল আপনার বগলের তলে করে কাপড়ের নিচে এইভাবে সাইফা নিয়ে যান। আমার নবী হেরেম শরীফের দিকে মুখ রাইখা আল্লাহর কালামে হাকিম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। আর পিছন দিয়া এই উজ্জা নামের সাপুরিয়া ইনি দাঁড়াইয়া 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 দীর্ঘক্ষণ আমার নবীর প্রেমের, এমন বাবারা বন্ধুরা কি করুন, কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতেছে। যত শোনে তত মজা, যত শোনে তত খালি মজা। একটু বলবেন নি সুবহানাল্লাহ। হঠাৎ কইরা আমার নবী কিছুক্ষণ পরে তেলাওয়াত সমাপ্ত কইরা এইভাবে সামনে কাবার দিকে আমার নবীর মুখমণ্ডল, নবীজি সামনে আর পিছনে, ইহু আমার ভাইরা সাপুরিয়া ডাক দিয়া করে, উজ্জা তুই অনেকক্ষণ ধরে আমার অপেক্ষায় দাঁড়াইয়া রইছ। ওজ্জা কয় আমি তো একবারও দেখলাম না গার পিছনে পিড়াইতে। আমি যে পিছনে এইটা যিনি ধরতে পারছে, আমার মন বলে হয়তো ইনি আখিরি নবী, এত করে সন্দেহ নয়। তারপরে আমার নবীর কয়, নবী গো আমি এই জন্য আসছি, আপনি কি আখিরি নবী কি নবী নাও? আপনি যে আখিরি নবী হন, একটু দয়া করে আমার কয়েকটা কথা আছে। আমার নবী বলল, আমি যদি বলি আমি আখিরি নবী কি নবী না, এটা হয়তো তুমি মানতে পারো, নাও মানতে পারো। বাবা আমার দিকে চান, ডাইনে বামে তাকায়েন না। নবী মানার নাম ঈমান। নবী নাম না মাইনা নামাজ রোজা করন যাইব, এই নামাজে পার হওয়া যাইতো না। আমার নবীর সাথে যদি গুস্তাখি করেন, নবী যদি না মানে, আমার ভাইরা এই নামাজ রোজা আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সব কিছু যদি কবুল করতে চান, আগে আমার নবীরে মানতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো না লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, হায় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। বলেন অনেক বেশি লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। আয় হায় পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম। আয় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, আয় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়। লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, আয় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। চিকে যাব জানি
দয়াল আল্লাহ দয়াল রবুরাও মনের বাসনা লা ইলাহা ও মদিনার মাটিরি তুই যে বড় খাঁটি রে ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণ তুমি ছিলে ইয়াসরিন গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবি খুলে গেল রে তোমার নসিবি আমার নবীজির চরণেতে আমার নবীর কারণে বলেন আমার নবীর কারণ ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় সেই মাটি পাগল হইয়া কান্দে রে আমার দয়াল নবীর শরণে সেই মাটি পাগল হইয়া কান্দে দয়াল নবীর শরণে আমার নবীর কারণে চিৎকার মেরে বলবেন নি মারহাবা। যেই তো আমার সাবজেক্ট হলো নবীর রেসালাত আর হইলো আউলিয়া কেরামের আলোচনা করবেন আমার পরে মাওলানা ইকরাম বিন নোমান। আপনাদের এই জায়গা আরো উনি হয়তো আসছে, আমি নতুন কেউ ভাই কথা ঠিক না ঠিক এই জায়গার লাগে আমি নতুন। আমার সাবজেক্ট দিছে নবীর রেসালাত সম্পর্কে। আমরা তাওহীদ মানলাম রেসালাত মানলাম না, ইমানদার হতে পারবো? আল্লাহ মানলাম নবী মানলাম না, এটা ইমানদার হতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরে মানলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা যদি আপনি না মানেন এই নামাজ রোজা করণ যাব দুই পয়সার কাজে আসবে না। কথা কোন ঠিক না ঠিক? কারণ একমাত্র ঈমান হলো নবী মুহাম্মদুর বলেন সাল্লাল্লাহু লা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ। আমার বাবারা বন্ধুরা বনি ইসরাইলের এদিকে যান, হযরত মুসা কালিমুল্লাহর জমানায় ওনার নিজের প্রিয় একজন খাদেম যার নাম হারেস, এদিকে যান বাবারা বন্ধুরা, সেই হারেসা উনি তৌরাত কিতাবের একমাত্র বাবারা বন্ধুরা হাফেজ ছিলেন। সেই তৌরাত কিতাবের আমার বাবারা বন্ধুরা আবুল হারেসা আমার ভাইরা হযরত মুসা কালিমুল্লাহ ওনার কদমে সব সময় থাকতো। সেই তৌরাত কিতাবের হাফেজ হওয়া সত্ত্বেও হঠাৎ করে উনি দেখতে পায় তৌরাত কিতাবের পৃষ্ঠা যখন উল্টাইতে থাকে যেখানে যায় এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পায়। কিন্তু আমার ভাইরা পুরা তৌরাত কিতাবের মধ্যে ৭২ জায়গা আমার নবীর নাম পাইছে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, কিন্তু মুসা নবীর নাম মাত্র পাইছে ৭ জায়গায়। কয় জায়গায়? মাত্র ৭ জায়গা পাইছে মুসা নবী। অথচ মুসা নবীর উপরে এই তৌরাত কিতাব আল্লাহ নাজিল করেছে, কিন্তু ওনার নাম মাত্র ৭ জায়গায়, আমার নবীর নাম পাইছে ৭২ জায়গায়। এই তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা কয় হায় রে এটা মানতে পারি না, এটা মানতে পারি না। কেন আখিরি নবীর নামে তোবার আর আমার নবীর নাম মাত্র ৭ বার। ইনি কলম হাতের মধ্যে নিছেন, যেখানে আহাম্মদ নাম আছে তৌরাত কিতাবের মধ্যে, অর্থাৎ আহাম্মদ লিখতে আলিফ হা মিম দাল আহাম্মদ। আল্লাহ কয় আসমানের মধ্যে আমি নাম লেখা রাখছি আহাম্মদ, জমিনে হবে মোহাম্মদ। এই আহাম্মদ তৌরাত কিতাবের পৃষ্ঠা যেখানে যেখানে পাইছে শুধু একটা জায়গায় কলম দিয়া আহাম্মদ নামের আলিফটা কর্তন দিছে, আলিফের মধ্যে কলম চালাইছে। আমার আল্লাহ কয় বন্ধুর নামের আহাম্মদ নামের আলিফটা তুই কে কাটলি? হায় রে তুই যদি বেয়াদবি করস, তুই যদি অন্যায় করস, আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ মাপ দেওয়ার ক্ষমতা রাখি। নামাজ একটা সময় আপনার আমার উপরে 12 বছরের পরের থেকে নামাজ ফরজ, রোজা রাখা ফরজ,
যাদের তৌফিক আছে হজ করবেন, যাদের তৌফিক আছে জাকাত দিবেন। কিন্তু তৌফিক না থাকলে হজ নাই, জাকাত নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আমার আপনার উপরে ফরজ। এগুলা যদি কারো অতীতে ভুল হয়ে থাকে, ত্রুটি কইরা থাকেন, বিচ্যুতি কইরা থাকেন, আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর কাছে তুই ফিরে যদি তওবা করস, ক্ষমা চাস, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর জীবনের গুনাহ মাফ কইরা দিতে পারি। কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করলে, আমার বন্ধুর সঙ্গে যদি গোস্তাকি রসুল কোনো ব্যক্তি হয়ে থাকে, আমার বন্ধু হাবিবুল্লাহ মাফ না দিলে, আমার নবী ক্ষমা না করলে, আমার আল্লাহ ক্ষমা করার কোনো এখতিয়ার নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এ মুসা কালিমুল্লাহর খাদেম, তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা, কালটা ভালো করো নাই। যেই নামের মধ্যে, যেই নামের কারণে আমি আল্লাহ তামাম পৃথিবী সাজাইলাম, এই নামের আলিফ হরফটা কেমন করে তুই কলম দিয়া মুছে ফেললি? আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে বাবারা এর মানবীয় সুরতরা নাই, গুই সাপ আল্লাহ বানায়া দিছে। এই যে দেখছেন নি গুই সাপ, এই গুই সাপ কেন আমার নবীর আহম্মদ নামের আলিফ হরফের মধ্যে কলম লাগাইলো? এই গুই সাপ বানাইয়া দেওয়ার কারণে মুসা কালিমুল্লাহ কুহেতুরে আল্লাহর সঙ্গে আলোচনা করতে গেছে। হঠাৎ করে আমার আল্লাহর সাথে কথোপকথন কইরা যখন হুজরা শরীফের মধ্যে ঢুকতেছে, হঠাৎ করে দেখে ওনার বিছনার মধ্যে গুই সাপটা নাড়াচড়া করে। কিরে তুই কেন আমার বিছনার চাদরে, তুই কেন আমার বিছনায়? এখানে তো গুই সাপ আসার কথা না। আমার খাদেম রে আমার হুজরাখানায় রাইখা গেছে, আমার খাদেম গেল কই? হঠাৎ করে মুসা কালিমুল্লাহর হাতে মুজিজার লাঠি, এই লাঠি দিয়া একটু আঘাত করে, এই সাপ তুই কেন আমার বিছনায়? দূর দূর হ। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গুই সাপের জবান খুইলা দিছে। গুই সাপের জবান খুইলা দেওয়ার পরে মুসা কালিমুল্লাহর সালাম দেয়, ও গো আল্লাহর পয়গাম্বর, আমি কিন্তু গুই সাপ না, গুই সাপ না, আমি হইলাম আপনার খাদেম, একমাত্র তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা। কিরে আবুল হারেসা, তোর মানবীয় সুরত গেল কই? তুই কেন সাপে পরিণত হয়ে গেছ? কি হয়েছে? হুজুর গো, আমি কিন্তু আখিরি নবীর নামের প্রতি এমন এমন কলম লাগাইছি। কেন এত জায়গায় 72 জায়গা আখিরি নবীর নাম তৌরাত কিতাবে, আমনের নাম মাত্র 7 জায়গায়, একটা জায়গায় শুধু আলিফ হরফের মধ্যে কলম ধরছি। এই জন্য আমার মানবীয় সুরত আল্লাহ পাক দূর কইরা গুই সাপে আল্লাহ পরিণত কইরা দিছে। একটু চিৎকার মেরে বলবেন নি মারহাবা। বাবারা, নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মান্না যদি নবী না মানেন ঈমানদার হবেন না। লা ঈমান আল্লাহ মুহাব্বাতানা, যার ভিতরে নবীর মুহাব্বত নাই, যার হৃদয়ে নবীর ভালোবাসা নাই, সে ঈমানদার না। কথা জোরে কোন ঠিক না ঠিক? হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার বাবারা, বন্ধুরা, নবীর ভালোবাসাই একমাত্র ঈমান। চিৎকার মেরে বলবেন নে সুবহানাল্লাহ। দরবারের আশিকান জাকেরান আমার ভাইরা, মা মহিলাদেরকে বলি গো মা, ওই সেই গুই সাপ আবুল হারেসা, ও আমি নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে এমন পরিণতি হয়েছে। আমনের কাছে আমি করজোরে মিনতি করি, যদি একটু আবার আল্লাহর কাছে কুহে তুরে যান, একটু আমার ব্যাপারে দরখাস্ত রাখেন, আমার ব্যাপারে একটু কথা রাখেন। কই কি কথা? আমার আল্লাহ পাক যেন আমাকে দয়া করে আগের মানব সুরতরা দিয়া দেয়, গুই সাপ থেকে যেন আল্লাহ মানুষ বানায়া দেয়। আমি অন্যায় করছি, ভুল করছি, তওবা করমু। একটু মালিকের কাছে কথাটা তুইলা দইরান। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, বলল আল্লাহ, ওগো আমার আল্লাহ, দয়া করে এমন আবুল হারেসা যেই কাজটা করছে, একটু দয়া করে রে ক্ষমা করে দেওয়া যায় না? আমার আল্লাহ কয়েকটা শর্তে ক্ষমা করতে পারি, একটা শর্তে আমি ক্ষমা করতে পারি। কয় কি? কয় আমার বন্ধু আসবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কা আর কুরাইশ বংশে। ওই সময় যখন আসবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আঙ্গুর সব হিসাবে কাবলার আগমন, নারায়ে তাকবীর,
রিসালাত। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা গভীর মনোযোগ। কি বলছেন কথাটা খেয়াল আসেনি যে আখির নবী আইলে যদি নবী মাফ করে তাইলে আমি আল্লাহ মাফ দেব, তবে এখনো 2400 বছর বাকি আছে। সুবহানাল্লাহ কইতেন না? কতশো বছর, কতশো বছর পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরা নবীর দুই কদম কো রিতাম সুম্বনে, দুই কদম কো চরণে ধুলা মাগব গায়, পাইলে নিরা নবী আমরার বহু দূরে লোহিত সাগরের ধারে। হায় হায় পাগলেরা সালামে দিলে, আশেকেরা সালামে দিলে নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী। জোরে আয় জোরে, পাইলে নিরালায় গো নবী। আমরা মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে, ঠিক না বেঠি? আমরা মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। ও হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করে নবী মুস্তাফায়, পাইলে নিরা গলাটা সারান একটু, পাইলে নিরালায় গো নবী। এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি, ঠিক না বেটি? এই হেলালির এই মিনতি, আরে নবী সারা নাই রে গতি। ও হয় কবর হাসুর পারি দিব, কবর হাসুর পারি দিব নবীর উসিলায়, পাইলে নিরা, পাইলে নিরালায় জোরে, পাইলে নিরা। চিৎকার মেরে কর নাম মারহাবা। সব জায়গায় ভুল করলো আল্লাহ মাফ করে দিব, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করলে এইটার মাপ নাই। এদিকে চান আবুল হারেসারে আল্লাহ একটা শর্তে মাফ করতে পারি, এ মুসা তোমার পরে 2400 বছর পরে আমার আখিরি নবী, আখিরি দোস্ত, দুজাহানের বাদশাহ পৃথিবীর বুকে তাশরীফ আনবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একজনের রাসূল আসিলেন গো সোনার বাদী, একজনে প্রেমিক আসিল গো, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা। একজনে প্রেমিক আসিলেন গো সোনার মদিনায়, একজনের রাসূল আসিল গো যাহারা গো মনের তোরে সিজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। আয় হায় তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো